নবম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রত্যেকটা লেসন বাই লেসন সমাধান এই চ্যানেলের মাধ্যমে যে শুরু হয়েছে তার দ্বিতীয় পার্ট এটা। পেজ নম্বর 7-এর অমূলদ সংখ্যা থেকে শুরু করবো আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করতে ভুলবে না। তো চলো শুরু করে যাক আজকের ভিডিও। তো দেখো এখানে দিয়েছে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা কাকে বলে না, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল 0 সেগুলোকে বলে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কোনগুলো না, রুটের মানগুলো যেগুলো আছে √3, √2, √5, √7 যেগুলো বর্গমূল করা সম্ভব নয়। আর কিছু আছে যেগুলো দশমিক, আবৃত্ত দশমিকের মতো যে সমস্ত সংখ্যাগুলো আছে 0.0110, তারপরে 110। বুঝতে পারছো, মাঝের এক যে সংখ্যাগুলো রিপিট হয়ে আসে এগুলোই মূলত। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাস্তব সংখ্যার একটা টেবিল বা শখের মাধ্যমে বাস্তব সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে 1, 2 পূর্ণ সংখ্যা, মাইনাসের যে সমস্ত সংখ্যাগুলো থাকে, তারপর রুটের সংখ্যা। এটাকে বাস্তব সংখ্যাগুলোকে ক্যাপিটাল আর অক্ষর দ্বারা, ইংরেজির ক্যাপিটাল আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয় থাকে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ যে পিথাগোরাসের উপপাদ্য, তোমরা ক্লাস 10-এ গিয়েও পড়বে। পিথাগোরাস কি বলেছিলেন না, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে যাবে। এরকম একটা ছবি। পিথাগোরাসের উপপাদ্যটা একটু মনে রাখবে বা মুখস্থ করে নেবে, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা বসুর তোমাদের এটা একটা সূত্র, এটা কাজে লাগবে পরবর্তীতে। তো এরপরে চলে যাব এখানে √2-এর অমূলদ সংখ্যা √2-কে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করে সেটার এখানে দিয়েছে। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। এরকম √2, √3 এইভাবে যে অঙ্কগুলো দিয়েছে এগুলো একটু টেক্সট বইতে যেগুলো উদাহরণে আছে এগুলোই ফলো করলে তোমাদের টেক্সট বই কোর্সে দেখে সমস্ত অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সমাধান করে দেবো। পরে √3-এর মানটাও কীভাবে বের করেছে ওরা, পেজ নম্বর 9। তারপরে চলে আসবো আমরা পেজ নম্বর 26-এ। পেজ নম্বর 26-এ এখানে দেখো √5, √6, √7 এটা স্থাপন করেছে সংখ্যা রেখায়। তো কোর্সে দেখি 1.2 পেজ নম্বর 11। তো এখানে যেগুলো দিয়েছে সত্য মিথ্যা লিখতে বলেছিল, যেগুলো দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য হয়ে যাবে। 2 নম্বর যেটা দিয়েছে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে, এটা মিথ্যা হয়ে যায়। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা সত্য। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা মিথ্যা হয়ে যায়। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা সত্য, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটা মিথ্যা হয়ে যায়। তারপরে অমূলদ সংখ্যা কাকে বলে, 4টে অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে তোমরা জানো, কিছুক্ষণ আগে তোমরা আগেই পড়ে এসো অমূলদ সংখ্যা কাকে বলে। তারপরে 3 নম্বর যে 3-এর দাগের নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি অমূলদ সংখ্যা এবং কোনটি মূলদ সংখ্যা আছে। দেখো প্রথমে 1-এর দাগের যে অঙ্ক দিয়েছে √9, √9-এর বর্গমূল করা সম্ভব 3 আসে, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। যেগুলো বর্গমূল করলেও বর্গমূল রুটের ভেতরে মান থেকে গেলেই সেগুলো অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে মূলদ সংখ্যা বলতে যেগুলো পূর্ণ সংখ্যায় যে মানগুলো আসে সেগুলোই মূলদ সংখ্যা। বুঝতে পারছো আশা করি, এইগুলো সবগুলো পারবে। তারপরে 4-এর দাগে √5-এর স্থাপন সংখ্যা রেখায় √3-কে স্থাপন আগেও দেখিয়েছি এরকম অঙ্ক। √2, √3 দেখিয়েছি, তোমরা √5টা কোষে দেখাতে পারো। তারপরে √6-এর 6 দাগে যে অঙ্ক একই সরলরেখায় √5, √6, √7 মাইনাস √6 মাইনাস √8 মাইনাস √11 স্থাপন করো। এগুলো তোমরা উদাহরণ যে রয়েছে ওখান থেকেই
করতে পারবে আশা করি। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সব সমাধানগুলো করে দেবো। আজকের এই ভিডিওর মাধ্যমে 1.2 কোশ্চেন দেখি 1.2 পেজ নম্বর 11 ক্লাস 9 অঙ্ক টেক্সট বইয়ের সমাধান করে দেখানো হলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।